আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসআর টিউবে আপনাদের স্বাগতম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা নকশি পিঠা, এই পিঠাটা নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। যদিও আমি এ ব্যাপারে অতটা এক্সপার্ট নই, তারপরেও আমি চেষ্টা করে যতটা সফল হয়েছি সেই সফলতাটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের ভিডিও। আজকের এই পর্বে আমি আপনাদের দেখিয়ে দিব এই পিঠাটার ডো কীভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এটি তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই এই পিঠাটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে ডোটা তৈরি করতে হবে। নকশি পিঠা তৈরির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে। এমনভাবে নাড়তে হবে যেন সম্পূর্ণটা খুব সুন্দরভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে চাউলের গুঁড়াটাকে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে বল তৈরি করে নিতে হবে। এটা 2 হাত দিয়ে চেপে চেপে বল তৈরি করে নিতে হবে। দেখুন, 2 হাত দিয়ে চেপে চেপে এইভাবে বল তৈরি করে নিতে হবে। আমার বলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় স্টেপটায় যাব। আমি একটা হাঁড়িতে পানি ফোটাতে দিয়েছিলাম। দেখুন পানিটা ফুটে উঠেছে। এই ফুটন্ত পানির মধ্যে এই বলগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটা একটু ঢেকে দেব। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা একটু ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা বলগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমি বলগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। বলগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ফুটন্ত পানিটা, যেটার মধ্যে আমি এই বলগুলো দিয়েছিলাম। এখন এই বলগুলোকে চামচ দিয়ে ভেঙে নিতে হবে। একটা একটা করে এভাবে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে অতটুকুই ঠান্ডা করতে দিতে হবে যতটুকুতে আমি হাতটা দিতে পারবো। ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আটা যেভাবে তৈরি করতে হয় সেভাবে ঠিক এটাকে মুথে নিতে হবে। একদম আটাটা যেভাবে তৈরি করা হয় রুটির জন্য ঠিক সেইভাবে মুথে নিতে হবে এটাকে, এবং প্রয়োজন মতো গরম পানি এখানে অ্যাড করে নিতে হবে। দেখুন, এটাকে খুব শক্ত করলে চলবে না, এর থেকে আরেকটু নরম করতে হবে। দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এটা দেখুন এরকম হবে, ঠিক এরকমভাবে রাখতে হবে। এখন এটা আমাদের পিঠা তৈরি করার জন্য রেডি। এখন এর থেকে একটু লেংচি কেটে নিয়ে পিঠাটা তৈরিতে চলে যাব। একটা বেলুনের সাহায্যে এরকম মোটা করে
রুটির মতো বানিয়ে নিতে হবে। এবং একটা বাটিতে তেল নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তেলটাকে এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এখন একটা টুথপিক দিয়ে আপনার ডিজাইন ইচ্ছা মতো এঁকে নিতে পারেন। অনেকে এটা খেজুর কাটা দিয়েও করে থাকে। আপনি ইচ্ছা করলে এইভাবে ডিজাইনগুলো এঁকে নিতে পারেন।
এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলোকে ডিজাইন করতে হবে। কাঠির সাথে যদি আটাটা লেগে আসে তাহলে এটা তেলে একটু ডুবিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের নকশি পিঠা। এভাবে কিন্তু আপনারা এটাকে যে কোনো ফুড কালার দিয়ে কালার করে সুন্দর মতো তৈরি করে নিতে পারেন এবং এটা ডুবো তেলে ভাজতে হবে। এখন ভেজে আপনারা গরম গরম অথবা যেভাবেই হোক পরিবেশন করতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে, এটা অনেক দিন ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।